আমরা এই দেখো গঙ্গা স্নান করে এলাম, গঙ্গায় এসে আমরা মা ছেলে গঙ্গা স্নান। গুড মর্নিং সবাই রে। তো আমি কিন্তু আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে গেছি, আর সবাই কিন্তু মকর সংক্রান্তি আর তারই সাথে কিন্তু ছট্টিলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা কিন্তু যাবো এক জায়গায়, তার উদ্দেশ্যে কিন্তু আজকে ভোরবেলা উঠে আমি আগে বাড়ি থেকে স্নান টান করলাম, করে ঘরটর মুছা বাসিকা যা থাকে সাইরা স্নান টান করলাম, কইটা রেডি হয়ে দেখে আমার ছেলেরও কিন্তু রেডি করানো হয়ে গেছে গা। তো তো সব রেডি টেডি মানে কাজটা সাইরা রেডি হয়ে যাইতেছে গা কিন্তু গঙ্গা মায়ের উদ্দেশ্যে। আর আমি ফার্স্ট এই প্রথম কিন্তু আমি যাবো গঙ্গা স্নান করতাম, আর তারই সাথে আজকে অনেক বছর পরে, 100 কত বছর পরে, ঠিক আমার এটা ভুল লেগেছে গায়ে, 100 কত বছর পরে জানি আজকের এই মকর সংক্রান্তি আর এই একাদশীটা একলগে পড়ছে। খুবই মানে শুভ একটা দিন, মানে বড়রা কইতেছে খুবই একটা শুভ দিন মনে হইতেছে আজকের দিনটারে। আর যেহেতু আমি একাদশী পালন করি, যে একাদশী থাইকা আর আজকে তিল দান করা, তিল দিয়ে স্নান করা, তিল অর্পণ করা মানে খুবই ভালো শুনতে আসি। তইলে যেহেতু আমি আমার বাড়ি ত্রিপুরায়, আমি কিন্তু আসি এখানে গঙ্গা মায়ের ঠিক কাছাকাছি, বেশি একটা দূরত্ব না, মোটামুটি দূরেই থাকে। তারপরও যে না, যেহেতু আজকে সব দিক দিয়ে দিনটার আজকে শুভ মনে যাচ্ছে, আমার গিয়ে আজকে একটু গঙ্গা স্নান, যেহেতু শুনছি যে আমার বাড়ির পাশে একজন যাইব, তো আমার মনে হচ্ছে যে আজকে আমি গঙ্গা স্নান করতে লাগবো, যেহেতু আমি একাদশী থেকে আজকের একাদশীটাও আমি পালন করতেছি। তো সবই মার ইচ্ছা, মার ডাক পাইছি দিকই তো গেলাম গা। আর এখানে দাঁড়ায় কিন্তু এই লঞ্চটা, এই পায়রাগুলি দেখতে খুব ভালো লাগতেছে, আমার ছেলেও দেখতেছে, ও দেখা কিন্তু এই যে ও খুব খুশি। তো দাঁড়ায় প্রথমে কিছু একটা মানে তারপরে দেখো এদিকে কিন্তু আমার ক্যামেরাটা কিন্তু ধরে দিছে আমার ছেলে। ওই তো মা গঙ্গার নাম নিয়ে একটু তিল আর একটা কয়েন আর একটা ফল নিয়ে মার উদ্দেশ্যে যাইতেছি। তো সত্যি আমার মন ঠিক আছে কি দেখো, এতটা মানে শান্তি লাগতেছে, মানে কয়ে বুঝতে যেতাম না। যেহেতু যারা এখানে থাকো সবাই কিন্তু হচ্ছে গঙ্গা স্নান করতে পারো, তোমার কাছে এটা সাধারণ হতে পারে, কিন্তু আমি যেহেতু ত্রিপুরার মায়া আর একটা মানে গঙ্গা মার কাছে আয়া গঙ্গা স্নান করো না, আরও একটা ভালো দিন, আমার কাছে এটা অনেকটা বড় পাওনা। সত্যি মানে খুব ভালো লাগতেছে, কয়ার মানে তার কোনো ভাষা নাই। আর যে এই যে মানে এত ঠান্ডা পৌষ মাসের এই ঠান্ডার মধ্যে যে আমি এই যে ডুবটি দিতেছি, মানে আমার কোনো ইয়ে লাগতেছে, যেমন ঠান্ডাই লাগতেছে না, এত ভাল লাগছে। মানে আমি কিন্তু মনের আনন্দে জানি না কেমনি কোনো নিয়ম কি আছে, কিচ্ছু জানি না, কিন্তু আমি 3টা ডুবিয়ে দিয়েছি দিয়া তারপরে তিল অর্পণ করলাম। তারপরে এদিকে গঙ্গার উদ্দেশ্যে একটা ফল আর একটা কয়েন আমি দিয়েছি, যতটা নিয়ম আমি জানি। আমি অনেক সময় আমরা বারণী স্নানের সময় আমরা তো আগরতলাতে এমন করতাম, তার লেগে কিন্তু আমি এমনভাবেই করছি। তো সত্যি মানে মন থেকে আমার যে কী শান্তি একটা লাগতেছে আজকে, মানে খুব ভালো লাগতেছে, যেহেতু আজকে একাদশী পালন করতেছি আর গঙ্গা মার কাছে আমি স্নান করতে পারতেছি। মানে আমার জানি না কিটা, কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগতেছে, অনেকটা ভালো লাগতেছে, অনেক শান্তি লাগতেছে আমার কাছে। কে আছে নিজ জায়গায় থাকে যে এইবার স্নান টান কইরা সিঁদুর টুদুর পইরা আবার কিন্তু মার কাছে আয়া একটু দাঁড়ালাম। মানে এই গঙ্গার ঘাটটা ছেড়ে যাইতে মন চাইতেছে না, এতটা শান্তিও। আগে বাড়ির থেকে ত্রিপুরাতে থেকে ভিডিও দেখতাম, অনেকে কইতো যে গঙ্গার ঘাটে এই গঙ্গার ঘাটে এলে শান্তি, গঙ্গার হাওয়া, মানে সত্যি আমি নিজে ফিল করতেছি গঙ্গার এই যে বাতাসের মধ্যে গঙ্গার হাওয়াটা শরীর লাগতেছে, তাও কোনো কিন্তু আমরা ঠান্ডাও বুঝতেছে না, কোনো খারাপ লাগতেছে না, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগছে। আর এদিকে আমার ছেলেরও কিন্তু একটু হাত পা ধোয়াই নিলাম। তারপরে ও কইতেছে যে মা আমি নিজে গিয়ে একটু দৌড়ুম, তো ও গিয়ে নিজে গিয়ে গঙ্গা মার একটু দৌড়ে মাথার ও নিজের মাথায় নিজে দিছে। তারপরে দিয়ে দেবো বৈষ্ণু গোসাইরা বই আসিল, তো তাদের থেকে একটু তিলক চন্দ্র নিয়ে প্রণাম করলাম, প্রণামী দিলাম। তো আমার ছেলে প্রণাম করলো, তো খুব ভাল লাগছে সত্যি। তা কোয়ার কোনো ভাষা নাই, এতটা মানে শান্তি লাগছে নয় সেরা। তারপরে এদিকে মা গুসাই আমাদেরকে আমার সিঁদুরও পরাই দিছে। তারপর আমার ছেলে কিছু মা আমি একটু তিলক পরবো, এদিকে আমার ছেলেরও আমিও দিয়েছি, আমিও দিয়েছি। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে দিবে।